আইন শিক্ষামূলক আলোচনায় সকলকে অভিনন্দন জানাচ্ছি। গত পর্বে আলোচনা করেছিলাম ফৌজদারি কার্যবিধির ৭৫ থেকে ৮২ ধারা পর্যন্ত। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানার ধরন সম্পর্কে। ফৌজদারি কার্যবিধির ৭৬ ধারায় বলা হয়েছে আদালত গ্রেপ্তারি পরোয়ানার উপর জামানত প্রদানের নির্দেশ দিতে পারিবেন। ফৌজদারি কার্যবিধির ৭৭ ধারা গ্রেপ্তারি পরোয়ানা কাহার দ্বারা কার্যকর করিতে হবে। ফৌজদারি কার্যবিধির ৭৮ ধারা জোতদার প্রবৃত্তির উপর পরোয়ানা প্রেরণ করা যাবে। ফৌজদারি কার্যবিধির ৭৯ ধারা পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা তিনি যদি অন্য কোনো অফিসার দ্বারা কার্যকর করিতে চান তাহলে পৃষ্ঠাঙ্কন করে ক্ষমতা প্রদান করবেন। ফৌজদারি কার্যবিধির ৮০ ধারা গ্রেপ্তারি পরোয়ানা যার উপর কার্যকর করা হবে তাকে গ্রেপ্তারের পরোয়ানার সারমর্ম তাকে জানাতে হবে। ফৌজদারি কার্যবিধির ৮১ ধারা পরোয়ানা মূলে যাকে গ্রেপ্তার করা হবে তাকে অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৮২ ধারায় বলা হয়েছে পরোয়ানা যেভাবে কার্যকর করা যাবে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ৮৩ থেকে ৮৬ ধারা পর্যন্ত। ফৌজদারি কার্যবিধির ৮৩ ধারায় বলা হয়েছে অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করিবার জন্য প্রেরিত পরোয়ানা, অর্থাৎ অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করিবার জন্য প্রেরিত পরোয়ানা। যখন কোনো পরোয়ানা প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাহিরে উহা কার্যকর করিবার প্রয়োজন হয় তখন পরোয়ানাটি কোনো পুলিশ অফিসারের উপর নির্দেশিত না করিয়া যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনারের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উহা কার্যকর করিতে হবে, সেই ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনারের নিকট ডাকযোগে বা অন্য কোনোভাবে পরোয়ানা প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধির ৮৩(১) ধারা। ফৌজদারি কার্যবিধির ৮৩(২) ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারিনটেন্ডেন্ট মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনার এইরূপ পরোয়ানা পাওয়ার পর পরোয়ানার উপর পৃষ্ঠাঙ্কন করিবেন এবং পূর্বের যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে সেই নিয়ম মোতাবেক তিনি পরোয়ানা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করিবেন। ফৌজদারি কার্যবিধির ৮৪ ধারা অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করিবার জন্য পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ৮৪(১) ধারায় বলা হয়েছে যখন কোনো পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাহিরে কার্যকরী করার প্রয়োজন হয় তখন উক্ত পুলিশ অফিসার যে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্নে নহেন এমন অফিসারের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উহা কার্যকর করিতে হবে তার নিকট পৃষ্ঠাঙ্কনের জন্য পরোয়ানাটি নিয়ে যাবেন। ফৌজদারি কার্যবিধির ৮৪(২) ধারা। ফৌজদারি কার্যবিধির ৮৪(২) ধারায় বলা হয়েছে এইরূপ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরোয়ানার উপর পৃষ্ঠাঙ্কন করিবেন এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করিবার জন্য নির্দেশ প্রদান করিবেন। প্রয়োজনে স্থানীয় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করিবার ব্যাপারে সহযোগিতা করিবেন। ফৌজদারি কার্যবিধির ৮৪(৩) ধারা যখন এইরূপ আশঙ্কা করিবার কারণ থাকে যে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে পরোয়ানাটি কার্যকর করিতে হবে, পৃষ্ঠাঙ্কন করতে গেলে বিলম্ব হবে বা গ্রেপ্তার ব্যাহত হতে পারে, এইরূপ আশঙ্কার সৃষ্টি হলে যে অফিসার পরোয়ানাটি কার্যকর করবেন তিনি পৃষ্ঠাঙ্কন ছাড়াই পরোয়ানাটি কার্যকর করিতে পারবেন। এই প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরেই তিনি পরোয়ানাটি কার্যকর করিতে পারবেন।
ফৌজদারি কার্যবিধির 84 ক্লোজ 3 ধারা। ফৌজদারি কার্যবিধির 85 ধারায় বলা হয়েছে, যাহার প্রতি পরোয়ানা ইস্যু করা হয়েছে তাহাকে গ্রেপ্তারের পদ্ধতি। তো যাহার প্রতি এই পরোয়ানাটি ইস্যু করা হয়েছে তাকে কি পদ্ধতিতে গ্রেপ্তার করা যাবে সেই কথা বলা হয়েছে। এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কার্যকর করিতে হয়, তখন পরোয়ানা প্রদানকারী আদালতের স্থানীয় সীমা থেকে যেখানে পরোয়ানাটি কার্যকর করা হবে তার দূরত্ব 20 মাইলের মধ্যে না হলে, অথবা যার সীমার মধ্যে এই পরোয়ানাটি কার্যকর করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা মহানগর এলাকায় পুলিশ কমিশনারের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উহার নিকটতম না হইলে পরোয়ানা কার্যকরকারী অফিসার সেই ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনারের কাছে উক্ত ব্যক্তিকে নিয়ে হাজির হবে বা হাজির হইতে হবে। ফৌজদারি কার্যবিধির 86 ধারা, গ্রেপ্তারকৃত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিলে তখনকার পদ্ধতি কি? এই যে 85 ধারা অনুসারে যে ব্যক্তিকে এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে গ্রেপ্তার করা হলো, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিলে তখনকার কি পদ্ধতি সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 86 ধারা। পরোয়ানা প্রদানকারী আদালত যে ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছিলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনার যদি সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তাহলে পরোয়ানা প্রদানকারী আদালতের নিকট প্রেরণ করবেন। সেই বিষয়ে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 86 ধারায়। অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিলে তখনকার পদ্ধতি, অর্থাৎ এখতিয়ারের স্থানীয় সীমার বাহিরে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে পরোয়ানা প্রদানকারী যে আদালত পরোয়ানা প্রদান করেছিলেন সেই আদালতের নিকট উক্ত ব্যক্তিকে প্রেরণ করবেন। কে প্রেরণ করবেন? সেই পরোয়ানা প্রদানকারী এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে যদি পরোয়ানাটি কার্যকর হয়, সেই ক্ষেত্রে সেই এখতিয়ারের সীমার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ কমিশনার এরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তিনি পরোয়ানা প্রদানকারী আদালতের নিকট উক্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রেরণ করিবেন। ফৌজদারি কার্যবিধির 86 ধারা। আজকের আলোচনাটি এই পর্যন্ত। ফৌজদারি কার্যবিধির 75 থেকে 86 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। বিগত পর্বগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটি ধারা সম্পর্কে যদি ভেঙে ভেঙে আলোচনা করা হয় তাহলে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এমসিকিউ আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। প্রতিটা ধারার ভিতরের খুঁটিনাটি বিষয় দিয়েই এমসিকিউ হয়। অবশ্যই প্রত্যেকটি ধারা শিরোনাম সহ ভিতরের বিষয়গুলো যদি খুঁটিনাটি বিষয়গুলো সুন্দরভাবে জানা যায় তাহলে এমসিকিউর জন্য আলাদা করে বই কেনার কোনো প্রয়োজন হয় না। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন প্রতিটি ধারা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, তাহলে এমসিকিউ পরীক্ষায় কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। তো আজকের আলোচনাটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।